আধুনিক অস্ত্রশস্ত্র নিজেদের বাহিনীতে যোগ করার জন্য ইরান এখন হন্য হয়ে খুঁজছে। তারা এমন একটি সিস্টেম বা পদ্ধতি তাদের বাহিনীতে ইনস্টল করতে চায় যেটি সমন্বিতভাবে মূলত আকাশ প্রতিরক্ষা এবং বিমান প্রতিরক্ষার পাশাপাশি অফেন্সিভ হামলাতেও ভূমিকা পালন করবে। বন্ধুরা, ইরানের সমস্যা হলো তাদের এই অস্ত্র সংগ্রহের সোর্স অত্যন্ত সীমিত। তারা রাশিয়া এবং চীনের বাইরে আপাতত অস্ত্র সংগ্রহের জন্য তেমন কোনো ওয়ে নাই বা পায় না। সুতরাং সেক্ষেত্রে তারা এই দুইটি অল্টারনেটিভ অপশনগুলো থেকে কোনটা বেছে নেবে সেটি নিয়ে সমস্যায় পড়ে। আবার ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের কারণে এখানে রাশিয়া বড় ধরনের একটি চাপে রয়েছে অস্ত্র সমরাস্ত্রের ক্ষেত্রে। রাশিয়ার যে সকল গুরুত্বপূর্ণ ক্লায়েন্টগুলো রয়েছে তাদের প্রথম দিকে অস্ত্র দেওয়ার পর তারপরে যারা মিনিমাইজ করে তার সম্ভবত তাদেরকে লিস্টে রাখা হয়। রাশিয়ার কাছ থেকে ভারতের মতো শক্তি অনেক দিন ধরে দীর্ঘমেয়াদে অস্ত্র ক্রয় করে আসছে, কিন্তু এই সকল শক্তির অস্ত্র সরবরাহের ক্ষেত্রে তাদের বেগ পেতে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের করার ক্ষেত্রে। কারণ এখানে যে সকল অস্ত্র তারা ব্যবহার করছে তার 90%-এরও বেশি নিজেরা উৎপাদন করে থাকে। তাদের এই উৎপাদন যে পর্যায়ে বাড়িয়েছে মূলত অনেকের কাছে ঈর্ষণীয় পর্যায়ে চলে গেছে। তাই যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধটি আপাতত এই অবস্থায় না চলতো বা না থাকতো তাহলে হয়তো ইরানকে মনের মতো করে বা মনের মাধুরী দিয়ে সামরিক শক্তিতে বলীয়ান করতে পারত রাশিয়া। কারণ মধ্যপ্রাচ্যে রাশিয়ার মাটিতে পা রাখার জন্য দুইটি দেশ উপযুক্ত। তার একটা হচ্ছে সিরিয়া, সেখানে আপনার মিস্টার বাশার আল আসাদ ছিলেন একান্ত অনুগত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী মিস্টার ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্যের ডান হাত ছিলেন মিস্টার বাশার আল আসাদ। কিন্তু তার পতনের পর এক প্রকার হাতছাড়া হয়ে যায় এই সিরিয়া অঞ্চলটি। সিরিয়াতে এখন দ্বন্দ্বযুদ্ধে এবং পাশাপাশি যুদ্ধে লিপ্ত রয়েছে তুরস্ক এবং ইসরায়েলের মতো দেশ। ইসরায়েল তার সীমান্ত লঙ্ঘন করে গোলান মালভূমির আরও কিছু অংশ দখল করে নিয়েছে বলে কিছুদিন পূর্বে খবর বেরিয়েছিল। সুতরাং এভাবে চলতে থাকলে হয়তো তাই একদিকে রাশিয়ার সিরিয়া হাতছাড়া হয়ে গেল, আবার মধ্যপ্রাচ্যে যদি ইরানও হাতছাড়া হয়ে যায় তার জ্বালানি নিরাপত্তা, বিশেষ করে জ্বালানি নিরাপত্তার বাইরে বিশেষ করে চীনের জ্বালানি নিরাপত্তা এবং অন্য দেশগুলোর জ্বালানি নিরাপত্তা, বিশেষ করে যারা ইরানের কাছ থেকে জ্বালানি ক্রয় করে, এবং আপনার রাশিয়ার হচ্ছে অস্ত্র উৎপাদন এবং অস্ত্র আমদানি নিরাপত্তা, এবং যার বাইরে রাশিয়া মূলত মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করে ইরানের মাধ্যমে। সুতরাং মধ্যপ্রাচ্যে ইরানই যদি না থাকে তাহলে মধ্যপ্রাচ্যের তার অবস্থানই ধরে রাখা অসম্ভব হবে এবং সে মধ্যপ্রাচ্যে কোনো রাজনৈতিক, ভূরাজনৈতিক, কৌশলগত, অর্থনৈতিক যে কোনো ধরনের প্রভাব থেকে বঞ্চিত হবে। এখন একচ্ছত্র আধিপত্য এখনও পর্যন্ত ধরে রেখেছে আপনার আমেরিকা এবং আমেরিকার প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় দেশগুলো। তার বিপরীতে পরবর্তীতে বা অত্যন্ত লেটে শুরু করে রাশিয়া এবং তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র চীন। তাই রাশিয়া এবং চীন যৌথ সংস্থাপন বা প্রযোজনার মাধ্যমে ইরানের অভ্যন্তরে পরিকাঠামোগত উন্নতির বাইরে সামরিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সপ্তপর্ণে করে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে চীন কেন যে ইরানকে এত গুরুত্ব দিচ্ছে অনেকে এটা বোঝে না। বন্ধুরা, চীনের সিল্ক রুটের একটা গেছে ইরানের মধ্য দিয়ে, ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে আরও কয়েকটি বন্দরকে একটি ইন্টারকানেকশনের মধ্যে এনে ইউরোপ থেকে আপনার চীন পর্যন্ত যে সকল করিডোর বা মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত যে সকল করিডোর ভিত্তিক সম্ভাবনা রয়েছে অবশ্যই ইরান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থান হয়ে উঠেছে। সুতরাং ইরানে তার বিনিয়োগ শুধুমাত্র সামরিক বিনিয়োগ হবে তা নয়। চীন যেটি করে থাকে, ইরানে তার অর্থনৈতিক বিনিয়োগ এমন পর্যায়ে নিয়ে যাবে তখন এই অর্থনীতিকে রক্ষা করার জন্য অটোমেটিক্যালি সামরিক শক্তি মোতায়েনের প্রয়োজন পড়বে। সুতরাং এখন একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামোর মধ্যে থেকে মূলত চীন এবং রাশিয়া ইরানের পারমাণবিক, সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক স্তরের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা কাজ গ্রহণ করতে পারে। বন্ধুরা, ইরান এবং চীন অনেকদিন ধরে ক্ষেপণাস্ত্র উন্নয়নের ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে। তবে বর্তমানে ইরান এবং চীনের যে কোঅপারেশন সামরিক ক্ষেত্রে এতটা দেখা যাচ্ছে না রাশিয়া এবং ইরানের। এর কারণ অনেকে বলছেন রাশিয়ার বিশ্বাসঘাতকতা। আসলে আমি ব্যাপারটি সেভাবে দেখতে চাচ্ছি না। ইরান এবং রাশিয়ার মতো ভূকৌশলগত যে অবস্থান, সেখানে রাশিয়া অবশ্যই ইরানকে গুরুত্ব দেয় তার যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যা যা করা প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে সামরিক সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। চাচা আপন প্রাণ বাঁচা, আগে নিজের প্রয়োজন মিটিয়ে তারপরে অন্যকে দেওয়ার কথা বা দেওয়ার ব্যাপার। এই কারণেই মূলত রাশিয়া ইরানে তার পছন্দ অনুযায়ী এবং ইরানের চাহিদা অনুযায়ী সমরাস্ত্র সরবরাহ করতে পারছে না। সুতরাং এখানে কিছুদিন অপেক্ষা করা প্রয়োজন। এখানে অন্য দিক থেকে চীন অনেক দিন ধরে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রজেক্ট নিয়ে কাজ করছে এবং প্রতিনিয়ত তারা ইরানে দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদনকারী কাঁচামাল থেকে শুরু করে আরও অন্যান্য চিপস বা সেমিকন্ডাক্টর এগুলোকে তারা ইরানের অভ্যন্তরে পাঠাচ্ছে।
স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আসলে তারা কি করতে পারে এবং ইরানকে কতটা শক্তিশালী করা যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইরানের প্রতিরক্ষা সামর্থ্যকে যতটা উচ্চমানে নেওয়া যাবে ততই স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতার দিক থেকে মধ্যপ্রাচ্য আরও শক্তিশালী হবে। কারণ একটি ব্যালেন্সিং সক্ষমতা না থাকলে শুধুমাত্র এক পক্ষ যদি সামরিক শক্তি বিশেষ করে বিমান শক্তি এবং পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের বুকে এই একটিমাত্র শক্তির ছেলাই মধ্যপ্রাচ্যে অনেকে আসলে থাকতে পারবে না। সুতরাং এখানে একটি ব্যালেন্সিং অবস্থা অর্থনৈতিক বলেন, কূটনৈতিক বলেন বা সামরিক বলেন বা পারমাণবিক বলেন প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। আর তাহলেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলতে পারবে অন্য দেশগুলো। সুতরাং একটা প্যাকেজ হিসেবে দেখা যাচ্ছে যে ইরানের সামরিক শক্তির উন্নয়নের ক্ষেত্রে চীন এবং রাশিয়ার একটি সম্মিলিত প্রয়াস রয়েছে। তবে চীনের ব্যাপারটি যতটা সপ্তপর্ণে এবং সুনির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে ঘটছে, রাশিয়ার ক্ষেত্রে তা হচ্ছে না। বন্ধুরা, এটিকে ম্যানেজমেন্টের দুর্বলতা তা নাকি ইরান কর্তৃক রাশিয়ার প্রতি আস্তে আস্তে আস্থা হারিয়ে যাচ্ছে, সময় বলে দেবে সব কিছু। তবে ইরানের সামরিক, পারমাণবিক এবং সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই দুটি দেশের অবদান এখনও পর্যন্ত অনস্বীকার্য। এই দুইটি দেশই মূলত ইরানকে সামরিকভাবে শক্তিশালী করার জন্য সপ্তপর্ণে দুর্ধর্ষ কাজ করে যাচ্ছে। তাহলে সর্বশেষ পর্যায় পর্যন্ত রাশিয়া এবং চীনের এই দুর্ধর্ষ কার্যক্রম যদি ইরানের সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি অবিস্মরণীয় হয়ে থাকবে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, ইরানের কাছে এবং সারা বিশ্বে। ইরান কি তার প্রতিদান দেবে ভবিষ্যতে? ধন্যবাদ।